8 দিনের ছন্দপতনের পর চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে খাগড়াছড়ি। অনেকটাই স্বাভাবিক স্থানীয়দের জীবনযাত্রা, বেড়েছে পর্যটক সমাগমও। শনিবার রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা প্রত্যাহারের তথ্য জানায় জেলা প্রশাসন। গুইমারা থেকেও ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে স্থগিত অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করে যুগ্ম ছাত্র জনতা। ৮ দিন ধরে চলা উত্তেজনা, ভয় আর আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। সংঘাত নয়, পাহাড়ে শান্তি চান স্থানীয়রা। একই প্রত্যাশা পর্যটকদেরও। এখন সেগুলো প্রত্যাহার করা হয়েছে। অবরোধ নয়, তারপরে আমরা বয়ে সরতেছি, স্বাভাবিকভাবে সবাই চলাফেরা করতে পারতেছি। আপাতত তেমন কোনো সহিংসতা বা সমস্যা নাই। কিছুদিন সময় লাগবে হয়তো এইগুলো কাটতে। মোটামুটি আমরা আগের চেয়ে অনেক ভালো আছি। এদিকে যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি তুলকালাম মেডিকেল টেস্টে তার কোনো প্রমাণই পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সংঘাতের পেছনে ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশের উস্কানিও দেখছেন তিনি। রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি। ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। 23 সেপ্টেম্বর এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। 27 সেপ্টেম্বর থেকে 144 ধারা জারি করে প্রশাসন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।